হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর ব্লগটা নিয়ে আসলাম তোমাদের কাছে নিত্যদিনের মতো। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আমার এই ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কেউ ভিডিওটা স্কিপ করো না, সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আর সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে। মাঝখানে কিছুদিন আমার স্কিপ পড়ে গেছে, ভিডিও দিতে পারিনি। তো চলো সকাল থেকে এবার রান্নাটা শুরু করা যাক, যেটা হচ্ছে সকালবেলা রান্নাটা করে নেব। এখন হচ্ছে আমি চিকেন রান্না করব। তো এখানে কিছুটা পরিমাণে আমি চিকেন নিয়েছি, পেঁয়াজ কাটা, আদা রসুন পেস্ট। তো এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ির মধ্যে করে রান্না করব। আমাদের বাড়িতে কিন্তু এরকম হাঁড়ির মধ্যেই মাংস রান্না হতো। আমার মা খাসির মাংস হোক, হাঁসের মাংস হোক, পায়রার মাংস হোক, আর যে কোনো মাংস হাঁড়ির মধ্যে রান্না করতো। একদম খুব ঘিমে আছে মা বলে, আস্তে আস্তে ঘিমে আছে রান্না করলে রান্নাটা খুব সুন্দরও হয়, মশলাগুলো কষানো হয়, আর হাঁড়ির মধ্যে রান্না করলে খুব সুন্দর হয়। তো যাই হোক, আমিও শাশুড়ি মার কাছ থেকে দুটো এরকম বড় বড় হাঁড়ি কিনে নিয়েছিলাম মাংস রান্না করব বলে। কিন্তু সম্পূর্ণ আমার মার কাছ থেকে শেখা এই মাংসটা। শেখা বলতে সেরকমভাবে কোনো রান্না সক্ষী নিয়ে হাতে গড়িয়ে পিটিয়ে সেরকম না, হয়তো বা মাঝে মাঝে মা রান্নাটা ছেড়ে দিত, হয়তো শরীর খারাপ হতো, বলতো রান্নাটা কর। কিন্তু মা কীভাবে রান্না করতো জাস্ট একদিনে দেখে নিতাম যে কী কী দিয়েছিল রান্নাতে, ওটাই মাথার মধ্যে গাঁথা আমার হয়ে যেত। রান্না যে শিখতে হবে, শ্বশুরবাড়ি গেলে যে রান্না করতে হবে, সেরকম কিছু শেখনীয় না। তো যাই হোক, মেয়েরা যে হাতে নাকি বলে যে চুলো বাঁধতে পারে, রান্নাও করতে পারে। তো মেয়েরা সব কিছুই পারে, সংসারও সামলাতে পারে, বাচ্চাও মানুষ করতে পারে, ঘরের কাজ বাইরের কাজ সব কিছু পারে। কারণ মেয়েরা হচ্ছে দশভুজা। কেউ মানুক বা না মানুক, প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজেকে মানলেই হলো। তারা কি করে না করে তারাই জানলেই এনাফ, তাই তো? তো যাই হোক, যেটা হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আলুগুলোকে নুন হলুদ মেখে ভেজে তুলে নিয়ে এলাচ গোটা মশলা যেটা দিলাম, তারপরে পেঁয়াজটাকে ব্রাউন কালারে করে ভেজে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। তবে কি বলো তো, চিকেন ঝোল অতটা একটা ভালো লাগে না, স্টু হয়তো বা ভালো লাগে মাঝে মাঝে খেতে। শীতকালটা বেশি ভালো লাগে স্টু খেতে। তো বলবো মাংস কষা কিন্তু ভালো লাগে। মুরগির মাংসে এমনিতে একটু স্বাদ কম, দেশি হলে তো কোনো কথাই নেই। ব্রয়লারে তো এরকম মানে একটুখানি গন্ধ গন্ধ লাগে। তো যেটা বলবো যে অনেক রকমের যেমন গন্ধরাজ লেবু চিকেন হয় যেটা, সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। বা গার্লিক না সরি কোরিয়ান্ডার মানে ধনে পাতা যেটা দিয়ে করা হয়, এরকম মানে এত মশলা না দিয়ে জাস্ট রসুন পেঁয়াজ আদা না দিলে মুরগির মাংসের একটা গন্ধ থাকে। তো সেটা আমাদের কিন্তু ব্যবহার করতেই হয়। তো যাই হোক, এখন আমার প্রায় দেখো কষা কিন্তু হয়ে গেছে মশলাটা। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষাবো। আর গরম জলে সবসময় রান্না করার চেষ্টা করি, কারণ তোমরাও এটা করবে। আর রান্নার ব্যাপারে অনেকে অনেক কিছু এখন জানে, সেটা বলার কিছু না। তো দেখো আমার মাংসটা একবার দেখো, জাস্ট কালারটা দেখতে পেরেছেন তো সবাই? তো কালারটা এত সুন্দর হয়। তো এটাকে আমি ঢেকে ঢেকে গরম জলে একদম দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি। জাস্ট একবারই তেল যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। তবে পরিমাণে একটু তেলটা আমি কম ইউজ করি, কারণ মুরগির মাংসে এমনিতেই তেল থাকে, তার সঙ্গে আবার দইটা থাকে। দইয়েরও কিন্তু কিছুটা পরিমাণ হলেও তেল বের হয়। আবার মুরগির মাংসে কিছু চর্বি থাকে, সেগুলো থেকেও কিন্তু তেল বের হয়। আর এত সুন্দর মাংসটা কিন্তু সিদ্ধ হয়েছে। আর একবার দেখে নাও জাস্ট কালারটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মাংসটা রান্না ঠিকঠাক আছে কি না, আর কেমন হয়েছে। খেতে তো মনে হচ্ছে অসাধারণ হয়েছে, আমার মনে হচ্ছে। কালারটা দেখে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এতটা নরম হয়েছে কি আর বলবো। আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। তো এবার চলো রান্নাটা সেরে নিয়ে এবার স্নান সারতে হবে, পুজো সারতে হবে। চলো এবার বাগানে যাই এবার ফুল তুলতে। তো এখানে চলে আসলাম, ছাদের উপর জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা, এটা গাছে প্রচুর লক্ষ্মী জবা ফুটেছে। তো এগুলো ফুল তুলতে আসলাম। তো বড় বড় এরকম হলুদ জবা যেগুলো আছে আমাদের, তো আর কি কয়েকটা করে এরকম একটা দুটো তিনটে চারটে করে ফোটে। তো যাই হোক, এই হলুদ জবাটা কিন্তু অসাধারণ লাগে, মাঝখানটা খুব সুন্দর লাল। আর শিশাটা যেটা থাকে সেটাতেও একদম হলুদ আর লাল, মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল মানে হচ্ছে ফুলটা এরকম।
তারপরে দেখো এই ফুলগুলোর নাম যেন কি ভুলে যাই, মনে থাকে না, কখনো আবার মনে থাকে, কখনো আবার মনে থাকে না। তো যাই হোক, এটা শীতকালেই হয়, সিজনে অফ সিজনে হয় না, কিন্তু এটাও কিন্তু অসাধারণ। মানে এটা আমাদের লাগাতে হয়নি, একবার লাগিয়েছিলাম, যা বীজগুলো পড়ে হয়ে গেছে। তো দেখো কতগুলো ফুল আমার একদম বাগানের মধ্যে, সাদা ফুল, কড়ি ফুল, তারপরে হচ্ছে জবা ফুল, সব ধরনের ফুল কিন্তু এখানে আছে। এক ঝুড়ি হয়েছে, এত সুন্দর লাগছে না দেখতে। আমার ঠাকুরের চরণে আজকে ফুলে ফুলে ভরে যাবে, এতটা ফুল ফুটেছে। মাঝে মাঝে কত ফুল ফোটে, আবার মাঝে মাঝে ফুলেই খুঁজে পাই না। তো গাঁদা ফুল যাই হোক কিছু একটা কেনা ছিল কয়েকটা। তো এবার আমরা ছাদে অবশ্য গাঁদা ফুল এখনও লাগাইনি, তো ভাবছি আমরা গাঁদা ফুল লাগাবো, কারণ ওটা খুব দরকার। তো কিছু যেগুলো পাতা ঝরে পড়েছিল, অনেক গাছ কিন্তু লাগানো ছিল আমাদের, বাট সেগুলো কিন্তু হয়নি, মরে গেছে। তো এবার ভাবছি যে শীতকাল পড়েছে, গাঁদা ফুল লাগাতেই হবে। তো যাই হোক, এবার কিছুটা পার্সেল চলে আসলো, যেটা হচ্ছে বৈশালীর, এটা আমার না। তো আমার যা বৈশালীর, ওর এটা পার্সেল চলে এসেছে। ও পুজোর আগে কিছু অর্ডার করেছিল, তো সেগুলো ক্যান্সেল হয়ে গেছে, আসেনি। তখন ওর স্টক আউট হয়ে গেছে। তো তখন তো নাইকাতে বলো, ফ্লিপকার্টে, অ্যামাজনে, সব কিছুতে অফার চলছিল কিন্তু প্রচুর পরিমাণে। তো তখন ও পায়নি পরে, বাট এখন চলে এসেছে। দেখো কম্বো নেল পালিশ 5টা কালারই কিন্তু অসাধারণ। আমি যখন অর্ডার করতে চাইছিলাম তখন এই কালারগুলো কিন্তু আমি পাইনি, বাট আমি অর্ডার করতে পারিনি, তো আমি একটাই নিয়েছিলাম সেম। তো এই দেখো ও খুব সুন্দর কিন্তু কালারগুলো পেয়েছে নেল পালিশের। এখানে লেখা আছে পিছনে দেখলাম 249, কিন্তু এটা 249 না, 149 মনে হয় নিয়েছে। ও কমই কিন্তু এই নেল পালিশটা পেয়েছে। তার সঙ্গে ও একটা গ্লোজি হোয়াইট কালারের নেল পালিশ কিনেছে। তো সেগুলো নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি, এগুলো যে কী এসেছে, কতগুলো কসমেটিক্স অর্ডার করেছে, তো সেগুলো নিয়েই বসেছি। তো এগুলো দেখছিলাম আর কি। ও এটা কপোটা নিয়েছিল লিপস্টিকের, এটাতে অনেক কটা, যে কালার কটা ও চুজ করেছিল সব কটাই এসেছে, সব কটাই কিন্তু কালারগুলো জাস্ট বেস্ট, ওয়াও। তো যাই হোক, আমি খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি, এভাবেই দেখানো হলো। আরও নেল পালিশ না কিনেছে, লিপস্টিক কিনেছে আরও একটা, তার সাথে একটা কম্বোটাও কিনে নিয়েছে। আর এগুলো নিয়েই বসেছিলাম আর কি, কসমেটিক্সগুলো দেখার জন্য। তো বললাম কেমন, এটা কিভাবে নিলে, এটা কেমন কালার, ওটা খুলে আমাকে পরে দেখিয়েছে। তো এই মুহূর্তে আর কি খুলে আমাকে দেখাতে পারিনি। তো যাই হোক, এটা আর একটা লিপস্টিক ছিল, কালারগুলো কিন্তু সত্যি মারাত্মক, মানে বলার মতো আর কি। তো এই হচ্ছে মেয়েদের সাজগোজের জিনিস লাগে, কারণ প্রত্যেকটা মেয়ে আমরা সাজতে ভালোবাসি। আর কোন মেয়ে আছে বলুন তো সাজতে চায় না? একটু সাজগোজ করবো, একটু ফিটফাট থাকবো, তবেই না ভালো লাগবে দেখতে। নারী মানেই তো সুন্দর, তাই না? সব কিছুই সুন্দর। তো এবার হলো এসব দেখা, এবার চলো রান্নার প্রিপারেশন, যেটা হচ্ছে এখন আমি মাছের তেল আছে কিছুটা, তো ভাবলাম যে মাছের তেলটাকে ভেজে নিয়ে তো দুপুরবেলা এখন ভাত খাওয়া দাওয়া করবো। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি ওর মধ্যে, আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি আর কি। তো এটাকে ভালো করে চটকিয়ে কিন্তু এখন আমি ভাজবো। এখানে একটু ওই চালের গুঁড়ো দেবো, আর একটু ময়দা দেবো জাস্ট, আর কিচ্ছু দেবো না, এটা দিয়েই ভাজবো। তবে টাটকা মাছের তেলের ভাজা খেতে না ভালো লাগে। এরকম মাছের তেলের বড়া, গরম গরম ভাত, কাঁচা লঙ্কা দিয়ে খেলে ব্যাস, সত্যিই খুব সুন্দর লাগে। মাংসটার আমি রান্না করেছি, দুপুরেই রান্না করে রেখেছি, ওটা কিন্তু রাতের জন্য। রাতের বেলা আজকে মাংস হবে, রুটি হবে। তো আমাদের দিনের বেলা মাছের ঝোল আছে, ডাল আছে, আর এই মাছের তেলের বড়া করে নেব, ব্যাস এটা হলেই কিন্তু হয়ে যাবে। আমি আর আমার যা খাবো, আর বাচ্চা দুটো তো আছে বাড়িতেই। তো সেই জন্য আর কি ভাবলাম যে না, মাছের তেলগুলো করেই খাই। তো মাছের তেলটা প্রায় আজকে 2 দিন হয়েছে আমি এনে রেখেছি, আর ভাবলাম এটা আমি যদি ফ্রিজে বেশি দিন স্টোর করে রাখি, ওই তেলটা আমি খেতে পারবো না, কারণ তেলটা আমি কড়াইয়ে দিতেই পারবো না, পুরো তেল ছড়িয়ে যাবে। আর এখন দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর মুচমুচে হয়েছে ভাজা। এটা কাঁচা লঙ্কা দিয়ে আমার যা আর আমি এটা মিলে খাবো। আমার ছেলেও কিন্তু খেতে ভালোবাসে। এমনি হয়তো বা ও মাছটা এখন পছন্দ করে না, অ্যাভয়েড করে। তো মাছটা তো খেতে হবে, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে কি করে হবে বলুন তো? কিন্তু মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। চলো এবার ভাত খেয়ে